ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা তো জানেনই সানডে মানে আমাদের আউটিং ডে। তো যেহেতু দিনটা ছিল সানডে, সেহেতু আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার দিকে। তো আমরা আজকের দিনে যেখানে যাচ্ছিলাম সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আর একটাই কথা বলবো, এখানে স্পেসিফিক্যালি ফিনান্স বা ব্যাংকিং স্টুডেন্টসদের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এখানে অনেক কিছু জানতে পারা যাবে। আপনারা যারা যারা গেছেন এখানে, তারা তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের, এবং যারা যাননি তারা অবশ্যই ভিজিট করবেন, অনেক ক্লিয়ার আইডিয়া পাবেন। আমরা আজকে যাচ্ছি আরবিআই মিউজিয়ামে। আমাদের দেশের ফিনান্স বা ইকোনমি সম্বন্ধে জানতে গেলে এখানে ভিজিট করাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। হিস্ট্রি স্টুডেন্টসরাও এখানে প্রচণ্ড নিজেদেরকে রিলেট করতে পারবে, কারণ অনেক কিছু জানার তথ্য আছে এখানে। এই আরবিআই মিউজিয়ামটি 11 মার্চ 2019 উদ্বোধন হয়েছিল। এটি সেকেন্ড মিউজিয়াম, আর ফার্স্ট যেটা আরবিআই মিউজিয়াম আছে ওটি মুম্বাইতে আছে। ফার্স্টেই বলে রাখি, এখানে ফটোগ্রাফি তো অ্যালাউ, বাট ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ ছিল না। তো প্রথমে ঢুকেই আমরা যেটা জানতে পারলাম সেটা হলো, প্রাচীনকালে মানুষ যেভাবে জিনিসপত্র আদান প্রদান করত তাকে বলতো বার্টার সিস্টেম। এই বার্টার সিস্টেমে অনেক অসুবিধে ছিল। ধরুন কারোর কাছে 5 কিলো চাল এক্সট্রা আছে, কিন্তু তার দরকার ডাল। এমন কাউকে তাকে খুঁজে বের করতে হবে যে এই ডালের বিনিময়ে চাল কিনতে চায়। শুধু তাই নয়, 5 কিলো চালের বিনিময়ে সে যে কত টাকার ডাল পাবে তার সেটা কোনো ঠিক ছিল না। এই সব অসুবিধার জন্যই মানুষ বার্টার সিস্টেমের বিকল্পে ভাবতে শুরু করলো, এবং আস্তে আস্তে বিনিময় প্রথার বদলে মুদ্রার প্রচলন হলো। প্রথম দিকে মুদ্রা হিসেবে সামুদ্রিক শামুকের ব্যবহারই জনপ্রিয় হয়েছিল। এর একটা কারণ ছিল, এই শামুকগুলোর আকৃতি বা চেহারা খুব ইউনিক, তাই এগুলো জাল হওয়ার সম্ভাবনা কম ছিল। পরের দিকে বিভিন্ন ধাতু যেমন গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, কপার মুদ্রা চালু হয়। ভারতবর্ষে সর্বপ্রথম মোহাম্মদ বিন তুগলক এই মুদ্রার প্রচলন করেন। যদিও প্রচুর পরিমাণে নকল হওয়ার ফলে তার রাজ্যে অর্থনৈতিক বিপর্যয়ও দেখা যায়। এটি হচ্ছে আরবিআই এর গোল্ড অ্যান্ড লকার রুম। কিভাবে টাকা রাখা হয় সেটি দেখানো হচ্ছে। এই হচ্ছে মনিমকি পেটি। এখানে গোল্ড লোন দেয়া হতো অনেক টাকার ইন্টারেস্টের বিনিময়ে। এটি হচ্ছে টুলস অফ ট্রেড। এগুলো হচ্ছে গুপ্তা ডাইনেস্টি, মৌর্য ডাইনেস্টি, চোলা ডাইনেস্টি সব কিছুর মুদ্রা এখানে ডিসপ্লে করা আছে। এগুলো কিছু ফরেন কারেন্সি আছে। এখানে আপনারা আমাদের যে ইন্ডিয়ান নোটস আছে সেটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন। 1 রুপি কয়েনের কী কী ভ্যারাইটিস আছে হায়দ্রাবাদে, মুম্বাইতে, দিল্লিতে, কলকাতায়, তার সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এই নোট পলিসি আমাদের সত্যি ফলো করা উচিত। এটি হচ্ছে 10 রুপিস দিয়ে সাজানো টোটাল 1 crore রুপিস। এতে আপনারা আগের সালের সাথে এই 2025-এর কতটা দামের ইনফ্লেশন হয়েছে সেটা আপনারা জানতে পারবেন। তাহলে আমাদের ভিডিওটি এখানেই আমরা শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে এই মিউজিয়ামে অবশ্যই ভিজিট করবেন, তবে হ্যাঁ, মানডেতে এটি বন্ধ থাকে। হাতে সময় নিয়ে আসবেন, কারণ এতে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে অনেক কিছু দেখবার আছে, জানবার আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন।